কোরআনুল কারিমের 17 নাম্বার সূরাটির নামকরণ করা হয়েছে বনি ইসরাইল। ইয়াকুব আলাইসাল্লাম, যিনি কিনা ইউসুফ আলাইসাল্লাম পিতা, তার অপর আর একটি নাম হচ্ছে ইসরাইল, এবং তার যে বংশধারা তাদেরকে বলা হয় বনি ইসরাইল। এই জন্য এই সূরার নামকরণ করা হয়েছে বনি ইসরাইল। আধুনিক পাঠক যদি কন্টেম্পোরারি জিওপলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে এই নামটি, ইসরায়েল নামটি যদি খুঁজতে চাই, তাহলে সে সহজেই পাবে যে আজ আমরা 1948 সালে ব্রিটিশ ম্যান্ডেটের তৈরি করা মিডল ইস্টের ভিতরে একটি দেশ খুঁজে পাই, যার নাম হচ্ছে ইসরায়েল, যেখানে ইহুদিরা বসবাস করা শুরু করেছে এবং আমাদের সারা পৃথিবীর মূল কেন্দ্রবিন্দু আলোচনা এখন এই ইসরায়েল। সেই হিসাবে যদি আমরা বলি যে এই সূরাটা আসলে ইসরায়েলে বসবাসরত যারা মানুষ বা ইসরায়েল দেশের যারা সন্তান তাদেরকে নিয়েই নাজিল হয়েছে, তাহলে হয়তোবা খুব একটা ভুল হবে না। যেভাবেই হোক, যে দিক থেকে আমরা এই বনি ইসরায়েলকে দেখি বা বুঝি না কেন, আলটিমেটলি এটি ইহুদিদেরকেই বোঝানো হয়েছে। এই সূরার বেশ কিছু আয়াতে এই ইসরায়েলে বসবাসরত ইহুদিদের সম্বন্ধে বেশ কিছু আমরা ভবিষ্যৎবাণী পাই। এটি অত্যন্ত পুরাতন অ্যান্টিকিউটি সময় থেকে শুরু করে আজ পর্যন্ত বিভিন্ন চড়াই উতরাই, বিভিন্ন ধরনের বৈচিত্র্যময় ঘটনার সমাবেশ এই আয়াতের ভিতরে ঘটেছে। আমরা 4-5টি আয়াত থেকে অনেক কটি ভবিষ্যৎবাণী বের করার চেষ্টা করব। প্রথমে আমরা যে আয়াতটি দেখতেছি সেটা হলো যে 104 নম্বর আয়াত, ওয়াকুলনা মিম বাদিহি, এরপরে আমি তাদেরকে বললাম, লি বানি ইসরায়েল, বানি ইসরায়েলদেরকে বললাম, আশকুনুল আর দা, তোমরা এই ভূমিতে বসবাস করো, ফাইদা জা আল ওয়াদুল আখিরাতি, অতঃপর যখন আখিরাতের ওয়াদা আসবে, মানে শেষ সময়ের ওয়াদা আসবে, বিকুম লাফিফান, তখন তোমাদেরকে আবার নিয়ে আসবো জড়ো করতে, সমবেত করতে। এখানে দুইটি ভবিষ্যৎবাণী আমরা দেখতে পাই। একটি হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরায়েলদেরকে যে জমি বা ভূমিতে বসবাস করার জন্য বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছিল, সেখানে তারা থাকতে পারেনি। তার প্রমাণ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে শেষ সময় তাদেরকে আবার জড়ো করা হবে সেই ভূমিতেই, যে ভূমিতে তাদেরকে বসবাস করার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। তো প্রথম যে ভবিষ্যৎবাণী সেটা হলো যে তারা সেই জায়গাতে থাকতে পারবে না। 1400 বছর আগে এই ভবিষ্যৎবাণীটা আজ পর্যন্ত আমরা জানি যে কত ঐতিহাসিকভাবে সত্য। ইহুদিরা না ইউরোপে, না এশিয়া মাইনর, না বালকান, এমনকি আফ্রিকার মতন মহাদেশেও তারা এক জায়গাতে টিকে থাকতে পারেনি। তারা বিভিন্ন জায়গাতে পারসিকিউটেড হয়েছে, বিভিন্নভাবে তারা ছড়িয়ে ছিটে থেকেছে। তারা তাদের যে দেশে বা যে ভূমিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে প্রতিশ্রুতি করেছিলেন বা থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন, সেই দেশে তারা থাকতে পারেনি। দ্বিতীয় যে ভবিষ্যৎবাণীটি এখানে সত্য হয়ে যাচ্ছে সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে পরবর্তী সময়ে, আখিরাতের সময় তাদেরকে আবার জড়ো করা হবে, সমবেত করা হবে সেই একই জায়গাতে, ইসরায়েলে। মজার বিষয় যে এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি শব্দ ব্যবহার করেছেন যে লাফিফান, সমবেত করার জন্য যে শব্দটি ব্যবহার হচ্ছে সেটা হচ্ছে লাফিফান। মূল ধাতু যেটা সেটা হচ্ছে লাম ফা ফা। এই শব্দটির একটি খুব আকর্ষণীয় এবং খুব চমকপ্রদ অর্থ আমরা দেখি ইবনে মানজুরের লিখা লিসান আল আরাবের ভিতরে। 1200 শতাব্দী, প্রায় আজ থেকে 1000 বছর আগে ইবনে মঞ্জুর লিসান আল আরাবের ভিতরে এই শব্দের মানেটি নিয়ে এনেছেন, যেটি আজ 1000 বছর পরে, 1400 বছর পরে সত্য প্রমাণিত হয়েছে। দেখুন লিসান আল আরাবের ভিতরে লাফাফার কি সংজ্ঞা দেওয়া হয়েছে। যে অংশটুকু আমি গ্রিন হাইলাইট করেছি সেইটুকুই শুধু মনোযোগ দেওয়ার আমাদের বিষয়। মুস্তামিউ মুলতাফুন মিন কুল্লু মাকান, এখানে লাফাফার ডেফিনেশন বা বর্ণনা ইবনে মঞ্জুর রাহিমুল্লাহ 1000 বছর আগে করেছেন যে
লাফাফা মানে হচ্ছে একটি কমিউনিটি। মুস্তামিউ হচ্ছে মানুষের একটা সমাজ ব্যবস্থা, কিন্তু এটা একটা কমপ্লেক্স সমাজ ব্যবস্থা। এরকম না যে এরা কারো কোনো নেটিভ বা এরা কোনো নির্দিষ্ট কোনো ইন্ডিজেনিয়াস ভ্যালু, এরকম না। এটা একটা কমপ্লেক্স সোসাইটি, এটাকে বলে হচ্ছে মুস্তামিউ। এবং মুলতাফুন মানে হচ্ছে যখন তারা একে অপরের সাথে কোনো একটি কমন গোল, কমন ভ্যালু নিয়ে ওতপ্রোতভাবে সমাজ ব্যবস্থা তৈরি করে। এটুকু বুঝার পরে এখানে এই ডেফিনেশনে বলা হয়েছে যে মিন কুল্লু মাকান, এরকম না যে তারা ওই দেশের নেটিভ বা ইন্ডিজিনিয়াস কোনো গ্রুপ, তারা সব বিভিন্ন মাকান থেকে, বিভিন্ন দেশ থেকে জড়ো হয়ে এই সমাজ ব্যবস্থাকে বা এই সমাজ কমিউনিটিটাকে তারা তৈরি করেছে। কতখানি সত্য! আজ থেকে 1450 বছর আগে কোরআনে লাফিফা শব্দ, একটা ছোট্ট একটা শব্দ দিয়ে এই যে আরব ভাষাবিদ পণ্ডিত বিভিন্ন ভাবে এই শব্দটির বিশ্লেষণ করে আজ আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েল যে গঠিত হয়েছে 1948 সালে ব্রিটিশ ম্যান্ডেটের মাধ্যমে, যে ইহুদিরা প্রাচ্য, পাশ্চাত্য, আফ্রিকা, এমনকি উপমহাদেশ থেকে পাড়ি জমিয়ে ইসরায়েলে সমবেত হচ্ছে বিভিন্ন গোত্রের ইহুদিরা, বিভিন্ন বর্ণের ইহুদিরা, বিভিন্ন ভাষার ইহুদিরা, সেটি এত সুন্দরভাবে এখানে ভবিষ্যৎবাণীতে বলা হয়েছে, যেটা 1400 বছর আগে মানুষের মোটেও জানা ছিল না। তাহলে আমরা এই আয়াতের ভিতরে দুইটি ভবিষ্যৎবাণী পূর্ণ হতে দেখেছি। একটি যে আল্লাহ সুবহানাহু তাদেরকে তাদের জন্য প্রতিষ্ঠিত যে স্থান, সেই স্থানে তাদের ঠাঁই দেওয়ার পরেও তাদের সেখানে ঠাঁই হবে না, তারা যত্র তত্র হাজার বছর ধরে ঘুরে বেড়াবে। দ্বিতীয় ভবিষ্যৎবাণী, তাদেরকে শেষ সময়, আখিরাতের সময় আবার তাদেরকে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশ, বিভিন্ন গোত্র, বিভিন্ন বর্ণ, বিভিন্ন ভাষা থেকে আবার তাদেরকে জড়ো করে ওই জায়গাতেই আবার সমবেত করা হবে। চমকপ্রদ, তাই না? আমরা এর পরের বেশ কিছু আয়াতে আরো কিছু ভবিষ্যৎবাণী দেখব। একই সূরার 4 থেকে 8 নাম্বার আয়াত পর্যন্ত বেশ কিছু অভিনব ভবিষ্যৎবাণী আমরা পাবো ইহুদিদেরকে নিয়ে। এই সমস্ত ভবিষ্যৎবাণীর ফাউন্ডেশনটি সূরা এই বনী ইসরায়েলের 4 নাম্বার আয়াতে বলা হয়েছে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া কাদাইনা ইলা বানি ইসরাইলা, বনি ইসরায়েলদেরকে আমি সতর্ক করে দিয়েছিলাম, ফিল কিতাবি, কিতাবের ভিতরে। কোন কিতাব এটি? আমরা যদি মাত্র দুইটি আয়াত আগের আয়াতটি দেখি, অর্থাৎ সূরা বনী ইসরায়েলের 2 নাম্বার আয়াত, সেখানে বলেই দেওয়া হয়েছে যে মুসা আলাইহিস সালামকে কিতাব দেওয়া হয়েছিল। তার মানে এই কিতাবটি হচ্ছে বনী ইসরায়েলদেরই কিতাব। সেই কিতাবের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করে দিয়েছিলেন তাদেরকে, লা ইউফসিদুন্না ফিল আরদি মাররাতাইনি, তোমরা পৃথিবীর ভিতরে ফাসাদ অবশ্যই তৈরি করবে 2 বার। ওয়া লা তালুন্না উলুওয়ান কাবিরান, এবং তোমরা অত্যন্ত উদ্ধত হয়ে পড়বে, সাংঘাতিক দাম্ভিক হয়ে যাবে। এই যে দুইটা ভবিষ্যৎবাণী, এক হচ্ছে তারা 2 বার ফাসাদ করবে, আর দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি এই আয়াতটির হচ্ছে যে তারা অত্যন্ত দাম্ভিক হয়ে যাবে। এই যে 2 বার যে তারা ফাসাদ তৈরি করবে, বড় ফাসাদ তৈরি করবে পৃথিবীর বুকে, আমরা পরের আয়াতগুলো থেকে জানার চেষ্টা করব। এই যে পরের অংশটুকু, যে তারা যে উলুওয়ান কাবিরান, তারা বিশাল অধ্যত্ত এবং দাম্ভিক হয়ে যাবে, এই বিষয়টি একটু দেখার বিষয়। আমরা যদি সূরা নামলের 14 নম্বর আয়াতটি দেখি, সেই 14 নম্বর আয়াতে ঠিক একই শব্দ ব্যবহার করে ফিরাউন এবং তার অনুসারীদের যে দাম্ভিকতা ছিল, অধ্যত্ত অত্যাচারী আচরণ ছিল বনী ইসরায়েলদের উপরে, এই একই শব্দ দিয়ে প্রকাশ করা হয়েছে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মত বলতে চেয়েছেন যে দেখো তোমাদের কত এটা একটা আইরনি, যে যে ফেরাউন এবং তার সঙ্গপাঙ্গরা তোমাদের উপরে অত্যাচার করত শত শত বছর ধরে এবং তোমাদেরকে দাস করে রাখতো যে অধ্যত্ত দাম্ভিকতা দিয়ে,
সেই জিনিস, সেই ফেরাউনের সেই খারাপ বিষয়গুলো তোমরা আজ নিয়ে অন্য মানুষের উপরে অত্যাচার, দাম্ভিকতা এবং অধ্যত্ব আচরণ করছো। আসলে আমরা দেখছি যে নেতানিয়াহু, ইসরায়েলের প্রেসিডেন্ট, সে যেন ফেরাউনের ভূমিকা এখন পালন করছে। আর তার সাথের যে জায়নিস্ট রেজিম, তারা কারুন, হামানের ভূমিকা পালন করছে। তারা এত অধ্যত্ত, এত দাম্ভিক, এত অহংকার, এত অত্যাচারী হয়ে উঠেছে যে তারা ফেরাউন এবং ফেরাউনের সাঙ্গ পাঙ্গকেও যেন হার মানাচ্ছে। এর পূর্বের আয়াতে আমরা দেখলাম যে বনি ইসরায়েলরা পৃথিবীর বুকে দুইবার ফাসাদ সৃষ্টি করবে। 5 নম্বর আয়াতে প্রথম যে ফাসাদ, প্রথম যে বিপর্যয় তারা সৃষ্টি করেছিল এবং তার ফলশ্রুতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কঠোর শাস্তি উনি দিয়েছিলেন, সেই বিষয়টা আলোচনা করা হয়েছে। ফাইদা যা ওয়াদু উলাইহুমা, যখন কিনা দুইটি প্রতিশ্রুতির একটি উপস্থিত হলো, বাআত না, আমরা পাঠালাম, আলাইকুম, তাদের বিরুদ্ধে, ইবাদান লানা, আমাদের দাসদেরকে। এ দাসরা কেমন ছিল? উলি বাসিন সাদিদ, তারা ছিল সামরিক শক্তিতে অত্যন্ত কঠোর, অত্যন্ত শক্তিশালী। বাসিন হচ্ছে একটি যারা খুবই যুদ্ধবাজ বা সামরিক শক্তিতে যারা অত্যন্ত সমৃদ্ধ, তাদেরকে বলা হয় বাসিন। এবং সাদিদ মানে অত্যন্ত কঠোর, তারা অত্যন্ত শক্তিশালী, বিশাল এক বাহিনী। ফা জাসু, তারা ঢুকে গেল, খিলালাল দিয়ারি, দিয়ার হচ্ছে গৃহস্থালী ঘর, খিলাল হচ্ছে অন্তমহল, মানে তারা তাদের গৃহস্থালীর ভিতরে একদম ভিতর পর্যন্ত ঢুকে গেল, মানে সমস্ত কিছু লন্ডভন্ড করে ফেললো। ওয়াকানা ওয়াদান মাফউলা, এইভাবে আমার প্রথম প্রতিশ্রুতিটি কার্যকর হলো। আমরা দেখলাম এখানে যে তারা যে প্রথম যে দুইটা ফাসাদের ভিতরে প্রথম যে ফাসাদ করেছিল, তার ফলশ্রুতিতে এমন এক বাহিনী যারা প্রচুর শক্তিশালী এবং তাদের রণকৌশল, তাদের সমর শক্তি অত্যন্ত বেশি, তারা বনি ইসরায়েল কমের শহরের ভিতরে ঢুকে তারা তাদের প্রত্যেকটা ঘর জ্বালিয়ে দিল এবং প্রত্যেকটা ঘর তারা লন্ডভন্ড করে ফেললো এবং তাদেরকে পরাজিত করলো। এখন তারা ছিল কারা? এই যে ইবাদান লানা, আমাদের যে দাস, আমার যে দাস, এরা কারা? বা বনি ইসরায়েলেরই বা কি দোষ ছিল? ফাসাদটা তারা কি করেছিল? এই বিষয়ে অনেক থিওরি আছে, বিভিন্ন মুফাসসির বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। অনেক ঐতিহাসিক ইতিহাস থেকে বিভিন্ন ঘটনাকে এই আয়াতের সাথে সম্পৃক্ত করার চেষ্টা করেছেন। কিন্তু আচ্ছা, অনেকে এখানে বলেছেন যে এইটি করেছিল বাইজেন্টাইনরা, কেউ বলে যে না, এটি করেছিল ব্যাবিলিয়ানরা বা রোমানরা। বিভিন্ন থিওরি এসেছে, কিন্তু কোনো জায়গাতেই ক্লিয়ারলি বলা হয়নি যে বনি ইসরায়েলরা যে ফাসাদ যে বড় তৈরি করেছিল, সে ফাসাদটা কি ছিল। তো যদি কোরআনুল কারিমের ভিতরে আমরা খোঁজার চেষ্টা করি যে বনি ইসরায়েলদের ভিতরে সেই সময়ের অ্যান্টিকিউটির সময়ে, সেই সময়ে সবচেয়ে বড় ফাসাদ বা বড় যে তারা যে অন্যায় করেছিল পৃথিবীর বুকে, সেটি কোনটি? আল্লাহর চোখে কোনটি? আমার আপনার দৃষ্টিকোণ থেকে না, আল্লাহ কোনটিকে মনে করেছিল যে তাদের জন্য এটা একটা বড় ফাসাদ, তারা একটা বড় একটা বিপর্যয়, বড় একটা অন্যায় করেছে? আমাদের দৃষ্টিতে মনে হয়েছে যে আল্লাহর কাছে সবচেয়ে বড় তারা যে গুনার এবং ভুলের কাজ করেছিল, সেটি হলো যে মারিয়ম তনয় ঈসা আলাইসাল্লামকে তারা মাসিহ হিসেবে মেনে নেয়নি। শুধু তা না, তারা ঈসা আলাইসাল্লামকে ক্রুশবিদ্ধ করে মেরে ফেলার চক্রান্ত করেছিল। এটি একটি বিরাট ফাসাদের কাজ। এখন পর্যন্ত এটা ফাসাদ হিসেবে পরিচিত। আমাদের মুসলিম এবং খ্রিস্টানদের ভিতরে বড় একটি বাহাস, বড় একটি পার্থক্য বা বিভেদ এই ক্রুশবিদ্ধ হওয়ার বিষয়টি এখন পর্যন্ত
2000 বছর ধরে এটা বাহাসের কারণ হয়ে আছে। এই ফাসাদটি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত রাগান্বিত হয়ে তাদের জন্য প্রথম প্রতিশ্রুতির শাস্তি প্রেরণ করেছিলেন। এখন আমাদের ওই ইতিহাস থেকে দেখতে হবে যে ঈসাকে তারা ক্রুশবিদ্ধ করার যে চেষ্টা করেছিল মেরে ফেলার জন্য, তারপরে তাদের উপরে কি শাস্তি এসেছিল। আমরা যদি ইতিহাস থেকে দেখি যে মরিয়ম তনয় ঈসাকে হত্যার চেষ্টা করার মাত্র 25 থেকে 30 বছরের ভিতরেই এক বিশাল শাস্তি তাদের উপরে আসে। তদানীন্তন রোমান বাদশাহ নিরোর পুত্র টাইটাস আনুমানিক 70 কমন ইরাতে জেরুজালেম আক্রমণ করে। তার প্রায় 60,000 সৈন্য নিয়ে সে জেরুজালেম আক্রমণ করে এবং এই আক্রমণটি এত মারাত্মক এবং এতই বিপর্যময় ছিল যে ঐতিহাসিক জোসেফাস সে লিখেছে তার ইতিহাসে যে এই রোমান বাদশাহ এবং তার বাহিনী এমন কোনো ঘর নেই, এমন কোনো টেম্পল ছিল না যেখানে তারা আগুন দেয়নি। আগুনের প্রকোপ এত বেশি ছিল যে যেগুলা তারা টেম্পল তৈরি করেছিল, সিনাগগ দ্বারা তৈরি করেছিল, সেখানকার যেগুলো সোনা রূপা তামার যে বিভিন্ন আর্টিফ্যাক্টস ছিল সেগুলো গলে পানির মতন বিগলিত হয়ে গেছিল। আর তারা প্রায় 10 লক্ষের বেশি ইহুদিদেরকে হত্যা করেছিল, 1 লক্ষের বেশি ইহুদিদেরকে দাসত্ব এ আবদ্ধ করেছিল এবং সেই সময় থেকে শত শত বছর তারা আর জেরুজালেমে ফিরে আসতে পারেনি। এত একটি প্রকট ভয়াবহ শাস্তি তাদের উপরে এসেছিল, যেটি প্রথম তাদের ফাসাদ এবং প্রথম যে শাস্তি এই দুইটির সাথে হুবহু মিলে যায়। আমরা এবার পরবর্তী আয়াতে যাব। এই আয়াত থেকে এখন আমরা আমাদের বর্তমান 21 শতাব্দীর কন্টেম্পোরারি বিষয়গুলি, ইসরায়েলকে কেন্দ্র করে যা কিছু ঘটছে সেগুলো একটির পর একটি দেখা শুরু করব। 17:6 এই আয়াতটিতে আরেকটি চমকপ্রদ ভবিষ্যৎবাণী তুলে ধরা হয়েছে। তুম্মা রাদাত না লা কুমুল কাররাতা আলাইহিম, তোমাদেরকে আমি ফিরিয়ে দিলাম, পালা ঘুরিয়ে দিলাম বা অবস্থার পরিবর্তন করে দিলাম। অতীতে আমরা যা দেখলাম যে ইহুদি বা বনী ইসরায়েলে যে নাজেহাল অবস্থা ছিল, এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আমি আবার ফিরিয়ে দিলাম। কি ফিরিয়ে দিলেন? প্রথমটি যেটি আমাদের মাথাতে আসে বা চিন্তাতে আসে সেটা হলো যে সেই প্রথম যে আয়াত আমরা দেখেছিলাম 104 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে তোমাদেরকে আবার ফিরিয়ে নিয়ে আসব, যেটি তোমরা যেই ভূমিতে তোমরা ছিলে সেখান থেকে তোমরা চলে গেছিলে। তার কারণগুলো আমরা জানলাম, ঐতিহাসিকভাবে তাদের উপরে যে আক্রমণ হয় বিভিন্ন তাদের ফাসাদের কারণে, সেই জায়গাটাতে আবার তাদেরকে ফিরিয়ে নেওয়া হবে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে তুম্মা রাদাত না, এবং তারপরে আমি তোমাদেরকে ফিরিয়ে দিলাম। শুধু ফিরিয়ে দেননি, ওই ভূমিটুকু আরো কি কি অনুগ্রহ করেছেন। ওয়া আমদাদনাকুম, এবং তোমাদেরকে সাহায্য করলাম, বি আমওয়ালিন, সম্পদ দিয়ে, ওয়া বানিন, সন্তান সন্ততি লোক বল দিয়ে, ওয়া জাআলনাকুম আকতারা নাকির, এবং তোমাদেরকে অনেক বড় করে সংখ্যা গরিষ্ঠ করে ফেললাম, শক্তি সামর্থ্য টাকা পয়সা সন্তান সন্ততি সব দিক থেকে। এই আয়াতটি 1400 বছর আগে, 1450 বছর আগে ভবিষ্যৎবাণী করেছে যে বনী ইসরায়েলদেরকে আবারও শক্তিশালী করে দেওয়া হবে, তাদের ভূমিতে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা হবে, তাদেরকে টাকা পয়সা ধন সম্পত্তি শক্তি সব কিছু দিয়ে তাদেরকে ভরপুর করে দেওয়া হবে। কতগুলো তাহলে আমরা ভবিষ্যৎবাণী মাত্র কয়েকটি আয়াতের ভিতরে পেলাম, গুণে আমরা দেখি। এই আয়াতটি যদি আমরা পড়ি আর এখন আমরা যদি ইসরায়েলের দিকে তাকাই, 100 ভাগের 100 ভাগ প্রফেসি
পুরাপুরি ফুলফিল হতে আমরা দেখি। এই যে তাদেরকে যে এত কিছু দেওয়া হলো, এর পরেই যে দ্বিতীয় প্রতিশ্রুতি, সেই দিকেই এই ঘটনাগুলো আমাদেরকে এখন নিয়ে যাবে। আজ ইসরায়েলের ইহুদিরা ধন সম্পদ, শিক্ষা, টাকা পয়সা, এমনকি তাদের পিছনে বড় বড় জাতি, তাদের প্রক্সি, তাদেরকে প্রভু হিসেবে তাদের হুকুমের তাবেদার হয়ে আছে। এই অবস্থাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে তাদেরকে নসিহত করছেন। ইন আহসানতুম আহসানতুম লি আনফুসিকুম, যদি তোমরা নিজের ভালো করো, নিজের কোনো কোনো ভালো কাজ করো, সেটা তোমাদের নিজেদের জন্যই ভালো। ওয়া ইন আস ইতুম ফালাহা, আর যদি তোমরা কোনো মন্দ কাজ করো, খারাপ কাজ করো, তো সেটা তোমাদের জন্যই খারাপ হবে। এই ওয়ার্নিংটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন, সুযোগ দিয়েছেন যে তোমরা যে এত এখন একটা ভালো অবস্থাতে আছো, সব দিক থেকে ভালো কাজ করো, পৃথিবীর বুকে ফাতনা ফেসাদ তৈরি করো না, তাহলে এটা তোমাদের জন্যই ভালো হবে। আর যদি ফেতনা ফেসাদ তৈরি করো, তাহলে কি হবে? এবং আল্লাহ ওয়ার্নিং দিয়েই দিয়েছেন যে না, তারা করবে, কারণ এটা দ্বিতীয়বারের ফেতনা ফেসাদের কনটেক্সট চলছে এখন। এখন আল্লাহ তাআলা বলতেছেন ফাইদা যা আওয়াদুল আখিরাতি, এবং যখন আমার প্রতিশ্রুতি, পরবর্তী প্রতিশ্রুতি, প্রথমটা হয়ে গেল, পরবর্তী মানে দ্বিতীয়টি এখন যখন আসবে, লিয়াসু ওয়াজু হাকুম, তোমাদের মুখমণ্ডলে আমি কালিমা লেপটে দেব, তা তোমাদের মুখমণ্ডলকে আমি লজ্জাতে নত করে ফেলবো। ওয়া লিয়াদ খুলু, এবং তারা ঢুকে পড়বে আল মসজিদ, মসজিদের ভিতরে, কামা দাখালুহু আউয়ালা মাররাতান, যেমন কিনা প্রথমে ঢুকেছিল। আমরা জানি, আমরা বিশ্বাস করি যে আমাদের থিওরিতে যে রোমানরা যেভাবে ঢুকে তাদেরকে পর্যদুস্ত করেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে সেরকম প্রথমবার যেমন ঢুকেছিল সেইভাবে আবারও ঢুকবে। কারা ঢুকবে এই বিষয়ে এই আয়াতটি উজ্জ্ব রেখেছে। ও ওয়া লি ইউ তাব্বিরু মা আলাও তানবিরান, এবং তারা তোমাদের সেগুলো শহরে ঢুকে, তোমাদের জনপদে ঢুকে তারা ধ্বংসযজ্ঞ তৈরি করবে। তোমাদের যা কিছু তোমাদের ক্ষমতাতে আছে, যা তোমাদের অধিকারে আছে, সমস্ত কিছুকে তছনছ করে ফেলবে। এই আয়াতের প্রত্যেকটি যে শব্দগুলি আমরা দেখছি, সবই হচ্ছে ফেলে মুদারি বা ভবিষ্যৎ সূচক। এটি হতে যাচ্ছে 1450 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সেই হিসেবে এটা এখনো ভবিষ্যতের জ্ঞানের ভিতরে আছে। আমরা যে 21 শতাব্দীতে এই আয়াতটি পড়ছি, তাদের যে ফাতনা ফাসাদ, এটা বোধহয় এখন আর ভবিষ্যৎ নয়। আমরা দেখে নিয়েছি যে ইসরায়েলরা যে কত ফাসাদ তৈরি করছে, তারা যে কত অত্যাচারী, কত জুলুম, লক্ষ লক্ষ নিরীহ প্যালেস্টাইনদেরকে তারা মারছে, তাদের জমি দখল করে নিচ্ছে, তাদেরকে বের করে দিচ্ছে। ইরান সহ বিভিন্ন দেশে, লেবানন থেকে, সিরিয়া থেকে তারা আনপ্রোভোক যুদ্ধ তৈরি করে তারা নিরীহ নিরীহ মানুষদেরকে মারছে। তারা উদ্ধত্তর চরম সীমাতে পৌঁছে গেছে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অলরেডি ভবিষ্যৎবাণী করেছেন। এটা হচ্ছে তারা দ্বিতীয়বার ফাতনা ফাসাদ তৈরি করছে। কিন্তু তাদেরকে যারা শায়েস্তা করবে প্রথমবারের মতন, তারা যে কে, এই বিষয়ে আমাদের কাছে এই ভবিষ্যতের জ্ঞানটি আপাতত নেই। তবে এই বিষয়ে নিশ্চিত যে তাদের দিন ঘনিয়ে আসছে। প্রথমবার যেমন তাদেরকে অবনত করেছিল রোমানরা, সেই একইভাবে কেউ, কোনো একটি জাতি, শক্তিশালী জাতি, তাদেরকে সেভাবে অপদস্থ করবে। আমরা জানি না তারা কি পারস্য ইরান, নাকি টার্কি, নাকি আরব জাতি, আমাদের কাছে এটি এখন একটি রহস্য। তবে এটি আর রহস্য নেই যে যেহেতু এতগুলো ভবিষ্যৎবাণী হুবহু মিলে গেছে, অতএব এই ভবিষ্যৎবাণীটি জন্যই আমরা অপেক্ষা করছি যে এমন এক জাতি আসবে যারা তাদের এই যে ফিতনা ফাসাদ এবং অত্যাচার জুলুম, সেটাকে রুখে দিবে এবং তাদেরকে উপযুক্ত শাস্তি দিবে আল্লাহর ইচ্ছাতে।